হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 10th অক্টোবর অ্যান্ড কালকে আমি রাত্রবেলা 9টা 10টা ওরকম নাগাদ এসছি হোটেলে। সারাহানে আছি এখন আমি। অ্যান্ড কালকে কোনো সাইট সিন হয়নি সারাহানে। তো আজকে আমি ফাইনালি, লাস্ট নারকান্ডাতে শ্যাম্পু করেছিলাম না, আজকে আমি ফাইনালি আফটার 6 days আই থিঙ্ক আজকে শ্যাম্পু করলাম। তো আই এম ফিলিং ভেরি রিফ্রেশিং। তো অ্যান্ড এতটাই আমার বডি হিট হয়ে গেছিলো যে আমার নাক থেকে নোজ ব্লিডিং হচ্ছিলো, এরকম একটা ব্যাপার। তো আই এম ফিলিং ভেরি গুড নাও অ্যান্ড একটু হালকাও ফিল হচ্ছে। ব্রেকফাস্ট করেই মন্দিরে পুজো দিতে গেছিলাম, আর তখনই আমার চোখে পড়লো এই দৃশ্যটা, এই রেঞ্জটা। আই এম উইটনেসিং মাইটি কিন্নার কৈলাস। আমি জাস্ট পুজো দিলাম অ্যান্ড মন্দিরটা খুবই সুন্দর ছিল, ভীমাকালী মন্দিরটা। অ্যান্ড এখান থেকে কিন্নার কৈলাস রেঞ্জটা খুব ভালো দেখা যায়, লাইক খুবই ভালোভাবে দেখা যায়। অনেক ভালো ভালো ছবিও তুলেছি। এই সেই ভীমাকালী টেম্পল, যেটা অনেক জাগ্রত বলে মনে করে হিমাচলের লোকেরা। আর এটা হচ্ছে সেই প্যালেসটা, এটা অনেক সুন্দর ছিল। আমি গেলাম হচ্ছে প্যালেসটাও সুন্দর ছিল, অনেক ছবি তুলেছি। এখন আমি ব্রেকফাস্ট করলাম, এখন যাব হচ্ছে সিমলাতে। আমার ড্রাইভার এখন লাগেজ প্যাক করছে, সব কিছু হয়ে যাওয়ার পরে সিমলায় যাব। অনেক হ্যাপি আর অনেক খুশি ছিলাম আমি সেদিন, ট্রিপটা এত সুন্দর একটা এন্ডিং হওয়ার জন্য। তারপরে গাড়িতে উঠে পড়েছিলাম সিমলা যাওয়ার জন্য, আর সিমলা যেতে 9 থেকে 10 ঘন্টা লেগেছিল সেদিন। বাইরের প্রকৃতি দেখতে দেখতে পৌঁছেও গেছিলাম সিমলা রাতের মধ্যে। খুবই সুন্দর একটা অনুভূতি ছিল। যারা পাহাড় প্রেমী আর যারা পাহাড় ঘুরেছে তারা জানে যে পাহাড় ছেড়ে আসার যে দুঃখটা বা উপর থেকে নিচে নেমে যাবার যে দুঃখটা, ওটা কাউকে এক্সপ্লেন করে বোঝানো যায় না, ওটা একান্তই পার্সোনাল। গেছিলাম সিমলা মলে একটু খাওয়া দাওয়া করতে। চার্চের সামনে আমি একটা ছবি তুলেছিলাম, একটা স্ট্রেঞ্জার তুলে দিয়েছিল আমাকে। তারপর চার্চের ভেতরেও ঢুকেছিলাম। এখানে আমি আরেকবারও এসেছিলাম ছোটোবেলাতে। অ্যান্ড ওপর থেকে সিমলা শহরটাকে খুবই সুন্দর লাগছিল। রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পরে সকালে উঠে আমি তো আরও স্যাড হয়ে গেছিলাম, কারণ আমাকে সেদিন রাত্রেবেলা ট্রেন ধরতে হতো। তারপরেই হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম, অ্যান্ড পুরোপুরি পাহাড়কে বাই করে দেওয়াটা আমার পক্ষে খুবই দুঃখজনক ছিল, কারণ পাহাড় আমার খুবই কাছের একটা অংশ বলা যেতে পারে। কারণ ছোটোবেলা থেকে আমি পাহাড়ে প্রতি বছর এসেছি, অ্যান্ড আমি এটাই প্রার্থনা করব যেন আমি আরও আসতে পারি প্রত্যেকটা বছর ইন ফিউচার, কারণ পাহাড় খুবই কাছের আমার। তারপরে হরিয়ানা ঢুকলাম, কারণ আমার ট্রেনটা ছিল হরিয়ানা থেকে। হরিয়ানাতে তো প্রচণ্ড গরম ছিল, খুবই অস্বস্তিকর। তারপরে তার পরের দিন আমি একটা রেকর্ডিং করেছিলাম ট্রেনে বাড়ি যাওয়ার, কারণ এটাই স্মৃতি থেকে যাবে। আর ফাইনালি কলকাতা পৌঁছেছিলাম 13 তারিখ। এখানেই আমার স্পিতি ট্রিপ এন্ড হোপ ইউ লাইক দিস সিরিজ। থ্যাংক ইউ।